হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের রাহান ভাই বানাবে তো গাইস, কেন যেন আমি ভয়েস থেকে উল্টোপাল্টা কথা বলি, তোমরা এগুলো স্কিপ করবা। এবং আমি তোমাদের কাছে অনেক কেলে দিয়ে সুন্দর সুন্দর অর্গানাইজ বানানো দেখাবো, আর ভিডিওগুলোকে আমি একসঙ্গে জোড়াতলি দিয়ে এডিট করে আপলোড করতেছি। But you're my new favorite drug. Enter into my blood. চলো এই সুপার ক্লে ডেড বেরি দিয়ে আজকে তোমাদের কিছু ফুল বানানো দেখায়। এই ফুলগুলো এতই অসুন্দর হয়েছে যেগুলো দেখলে তোমরা সাত ভেঙে মঙ্গল গ্রহে পড়বা। বিনাটাকে যদি মঙ্গল গ্রহে যেতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবা। তো এখানে আমি কেলে দিয়ে একটি ফুল বানিয়ে নিয়েছি, আর ফুলগুলো বানানোর প্রসেস তোমরা দেখে নিয়েছো। তো ফুলের উপর অংশ বানানো শেষ, এখন আমি ফুলের নিচের অংশ বানাবো। আর এগুলো বানানোর জন্য আমাদের লাগবে গুণ আর সুপার ক্লে। তো গুণ আর সুপার ক্লে একসঙ্গে মিক্স করে এমন দরবা যেন এগুলোকে একদম মিহি হয়ে যায়। যতক্ষণ ধরে মিহি না হয় ততক্ষণ ধরে দলতেই থাকবা, আর নিজে সম্পূর্ণ রাগ এর উপরে খাটাবা। তো রাগগুলো কমে গেলে তারপরে ফুলগুলোকে একসঙ্গে অ্যাটাচ করে নিবা। ফুলগুলো দেখতে একটু সিঙ্গেল সিঙ্গেল লাগবে না, তাই এগুলোকে মিঙ্গল করার জন্য এর সঙ্গে বানিয়ে নেবা পাতা। ফুলগুলোকে অসুন্দর করার জন্য আমি এক বোতল কুকুরের রক্ত নিয়ে নেবো, আর এই কুকুরের কালো কালো রক্তগুলো আমি ফুলের উপরে সুন্দর করে লাগাই নেবো। তো কালো কালো রঙগুলোকে লাগানো হয়ে গেলে ফুলটাকে আরো একটু অসুন্দর করার জন্য আমি উপরে একটু হলুদ কালার লাগাই নেবো। আর এই ফুলের নিচের অংশকে একটু অগর্জিয়াস করার জন্য আমি সুন্দর করে এই রংটা করে নেবো। এখানে যে আমি কোন রং করতেছি এই রঙের নামটা আসলে আমি ভুলে গিয়েছি। মেলাক্ষণ ধরে মাথা থামানোর পরে মনে পড়লো যে এই রংটার নাম নীল কালার। তো পাতার রং সবুজ কালারটা করার পর তারপর উপরে একটু দাগ দিয়ে দেবো হলুদ কালার দিয়ে। রং করার পরে এগুলোকে ঠান্ডা করে রোদের মধ্যে শুকাই নিয়ে আসতে হবে। আর বাকি ফুলগুলো বানাতে কষ্ট হবে বলে আমি উগান্ডা থেকে চুরি করে নিয়ে আইছি। আর ময়লা ডাস্টবিন থেকে আমি টপটি কুড়িয়ে নিয়ে আইছি, তার মধ্যে একটু কেলে দিয়ে ফুলগুলোকে বসে দেবো। আর যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছো তাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে ডিস্টার্ব করবা না। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে এই ব্যাঙের ছাতাগুলো বানাতে হয়। এই ব্যাঙের ছাতা বানানোর জন্য আমাদের তেমন কিছু দরকার হবে না, শুধু একটা কাগজের উপরে গোল গোল করে দুটি কাগজ কেটে নেবো। এই কাগজগুলো যাতে মিহি না হয় সেজন্য আমরা হাতুড়ি ব্যবহার করে কেটে নেবো। আর এই কাগজের বলগুলোকে গোল গোল করে আমি ভাঁজ করে নেবো। আর এই ভাঁজগুলো যেন সোজা না হয় সেই জন্য আমি সেদিকে পর্যাপ্ত পরিমাণে খেয়াল রেখেছিলাম। এখন কিছু সাদা সাদা বালু দিয়ে এই কাগজটাকে একসঙ্গে অ্যাটাচ করে নেবো। এখন তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা যে এগুলো একটা বার্থডে টুপি হয়ে গেছে। কেউ যদি আমার মতো ফকিনি প্রোম্যাক্স হও তাহলে বার্থডে সময় এই টুপি আমার কাছে চাইতে পারো। কেউ যদি আমার কাছে টুপি করে চাও তাহলে অবশ্যই আমি তাকে দেবো না, কারণ আমি কিপটা প্রোম্যাক্স, এই জন্য এগুলো আমি কাউকে দিতে পারবো না। কাগজে এই বড়টাকে আমি এক লাঠিতে ফুটো করে তারপরে আমি এই লাঠিটা ঢুকিয়ে দেবো। এই লাঠিটার জন্য কেউ বের করতে না পারে সেজন্য উপরে আমি বাড়ি টুপিটা লাগিয়ে দেবো। তারপর ময়লা ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা এই কালো কালো পানিগুলোকে সেই কাঙ্ক্ষিত ছাতার উপর একটু লাগিয়ে নেবো, যাতে করে ছাতাটা দেখতে অসুন্দর হয়। এই জন্য কবুতরের পটি লাগিয়ে দেবো উপর দিকে একটু করে। অবশেষে আমি মঙ্গল গ্রহ থেকে 2 বস্তা বালি এনে এই প্লেটের উপরে বসিয়ে দেবো, যেন আমি গরু ঘরগুলোকে এই প্লেটের উপরে সুন্দর করে বসাতে না পারি। তো আমার আর বয়স দিতে ভালো লাগতেছে না। যদি আমার ভিডিওটি ভালো না লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে ডিস্টার্ব করবা না। চলো আজকে তোমাদের এই ফালতু স্ন্যাক প্ল্যানটা বানিয়ে দেখাই। আর এটা বানানোর জন্য আমি মঙ্গল গ্রহ থেকে চুরি করে আনা 30 টাকার বিনিময়ে একটি ওয়াশি টেপ নিয়ে নিলাম। আর এই ওয়াশি টেপ তোমরা একমাত্র মঙ্গল গ্রহে ছাড়া কোন জায়গায় পাবা না। তারপর সেই কাঙ্ক্ষিত টেপের মধ্যে একটি গুণ ঢুকিয়ে দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিলেই হয়ে যাবে। শুধু ভাঁজ করলে হবে না, পা দিয়ে সেটাকে ভালো করে কেটে নিতে হবে। তারপরে আমার সেই কুখ্যাত গরিবের রঙের প্লেটটা এনে নেবো। আর এখানে আমি 2 বালতি রং একসঙ্গে মিশিয়ে নেবো। যেহেতু আমার কাছে ওই কালারটা ছিল না তাই আমি 2টা কালার একসঙ্গে মিক্স করে বানিয়ে নিয়েছি। এখন রঙগুলো নিয়ে পাতার উপরে ঘষে ঘষে দিয়ে দেবো, যাতে পাতাটা দেখতে একটু অসুন্দর লাগে। আবার অন্যটি রং বানানোর জন্য হলুদ কালার নিয়ে তারপরে হালকা করে বানিয়ে নেবো রংটি। বানানো এই রংটি পাতার উপর দিয়ে দেবো, যাতে দেখতে একদম কুস্তিত মনে হয়। পাতার উপরে এই রংটি করার সময় তোমরা ভরপুর খেয়াল রাখবে যাতে পাতার উপর এই রঙগুলো সোজা না হয়, একদম বেঁকা বেঁকা হয়ে যায়। রং করার পর পাতাগুলোকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, যাতে পাতাগুলো শুকায় যায়। তো বানানোর জন্য আমরা একটা গোলগানে বোতল কিনে নেবো নিচ থেকে। জোর জবরদস্তি করে টপ থেকে নতুন জামাটা খুলে নিয়ে পুরাতন জামা পরাবো। এরপর 2 কালারের সুপার ক্লেকে পা দিয়ে বড় বড় মিক্স করে নেবো। তারপরে সেই কাঙ্ক্ষিত টপটির ভিতরে সুপার ক্লে ভরে দেবো। এরপরে স্ন্যাক প্ল্যান্টের পাতাগুলো পরপর বসিয়ে দেবো। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ডিস্টার্ব করবেন না। ও দাঁড়াও বাকি অংশগুলো দেখেছি কিন্তু। চলো আজকে তোমাদের এই ফালতু ফ্লাওয়ার বাসটি বানিয়ে দেখাই। প্রথমেই বলে রাখি এটা বানাতে গিয়ে কিন্তু আমার একটি ভুল হয়েছিল। আর কোথায় ভুল হয়েছিল সেটা জানতে হলে তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবা। যদি ভিডিওটি টেনে টেনে দেখো তাহলে কিন্তু বুঝবা না। তো আজ এর কথা বলতে বলতে অনেকটি সময় নষ্ট হলো। এখন তোমাদেরকে আমি সংক্ষেপে বুঝাই দিই। তোমরা যে কার্ডবোর্ডটি দেখতেছো এটা আমার আসলে পরীক্ষা খাতায় যে আমরা হার্ডবোর্ড ইউজ করি না, সেই হার্ডবোর্ডের অংশটা। আজকে মনে হচ্ছে ভয় যেতে আমি একটু বেশি ঠুটলাচ্ছি। তো তোমরা আমার থুতলা যদি একদম স্কিপ করে শুধু স্ক্রিনে খেয়াল রাখবা। যদি তোমরা স্ক্রিনে খেয়াল না রাখো তাহলে আমার এই ফালতু ফ্লাওয়ার বাসটি বানানো তোমরা শিখতে পারবা না। তো আমি মূল কথা না বলে একটু বেশি আজারের কথা বলতেছি। তো আজারের কথা বাদ, এখানে আমি রঙের বদলে জিসু অ্যাপ্লাই করতেছি। এখন তোমরা দেখে বুঝো যে আমার কোথায় ভুল হয়েছিল। অ্যাকচুয়ালি আমি তখন 3টা লেয়ার দিয়েছিলাম, আর যখন দেখি লেয়ারগুলো ভালো লাগছে না তখন আমি কেটে ছোট করে নিয়েছিলাম। তারপরে একসঙ্গে অ্যাসেম্বল করে নিলাম এগুলো। আর এগুলোকে আমি একসঙ্গে অ্যাটাচ করার জন্য এখানে ফেভিকল গুলো ব্যবহার করেছি। আরেকটি দিকে নোটিস করো, যেখানে আমি দাগগুলো দিয়েছি দেখো এখান থেকে আমি 3টা লেয়ার পরবর্তীতে কেটে ছোট করে নিই। ছোট করছিলাম তার কারণ দেখতে আমার ভালো লাগতেছিল না, এই কারণে। এরপর আরেকটু কার্ডবোর্ড কেটে নিচের অংশ জড়াইনি। তো ফাইনালি রেডি আমার ফ্লাওয়ার বাস। এখন আমার আগে থেকে বানানো এই মিনি ফুলগুলোকে এখানে রেখে দেবো। আর এগুলো তোমরা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও। আজ এ পর্যন্ত দেখাবো নটি ভিডিওতে। বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একটা কুড়িয়ে পাওয়া সসের বোতলকে তোমরা একটা সুন্দর বোতলে রূপান্তরিত করতে পারবা। এজন্য তোমরা আমার মতো যেখানে সেখানে বোতল ফেলানো পারলে সেগুলো বাড়িতে কালেক্ট করে নিয়ে আসবা। এরপর সেই বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে জেসু অ্যাপ্লাই করবা, যেটা আমি করেছিলাম। তারপর একটা সুপার ক্লে নিয়ে সেইগুলো দিয়ে ফুল বানাবা। এখানে আমি সাদা সুপার ক্লের প্যাকেটটা ব্যবহার করতেছি, কারণ আমার বোতলে যেহেতু আমি সাদা রং করেছি এজন্য এখানে আমি সাদা ফুল ব্যবহার করব। এতে করে হবে কি আমার বোতলটা সেরকম একটা গর্জিয়াস দেখাবে না। এখানে
সিম্পল একটা লুক দেখানো যাবে। ফুলগুলো সাদা হওয়ার কারণে ক্যামেরায় তেমন বোঝানো যাচ্ছে না, তোমরা একটু দেখে বুঝে নিও। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমি এই ফুলগুলোর পাশাপাশি আমার প্রয়োজন অনুযায়ী আমি সাদা পাতা বানিয়ে নিয়েছিলাম। এরপর আমার পছন্দ অনুযায়ী আমি ফুলগুলোকে বোতলের সাথে অ্যাডজাস্ট করে নিই। বোতল আর্টটাকে আরো একটু সুন্দর করার জন্য আমি এর উপর একটি সোনালী কালারটা করে দিই। তো ভিডিওটা প্রায় শেষের দিকে, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তো আজ পর্যন্ত বাই। পেন্টারেস্ট স্ক্রল করতে করতে এই পিকাচুটাকে দেখলাম। পিকাচুটাকে দেখে আমার এতই ভালো লেগেছে যে ওটাকে কিনে নিয়ে আসি। বাট আমি যে কিপটা তার উপরে আবার ফকিনি প্রো ম্যাক্স, যেহেতু এটাকে আমার পছন্দ হয়েছে সেহেতু এটাকে আমার চাই। এজন্য আমার সুপ্রিম মাথায় একটা কুপ্রিম বুদ্ধি এলো যে এটাকে আমি নিজে নিজেই রিক্রিয়েট করি। তো আমার কাছে অনেক দিন ধরে একটা সুপার কিলের প্যাকেট পড়েছিল, ভাবলাম এটা দিয়েই বানিয়ে ফেলি। সঙ্গে সঙ্গে সুপার কিলের প্যাকেটটা নিয়ে বসে পড়লাম। আবার চিন্তাও করতেছি যে এটাতে যদি বানাই, যদি ভালো না হয় তাহলে কি মায়ের মুখের বানিয়ে ঝাঁটা একটা তো মাটিতে পড়বে না। কারণ এই সুপার কিলে কিনানে যে কত বেশি কথা শুনেছি, কেন এটা ইউজ করি না, কি করব এনতেন অনেক কিছু। আমার মতন এরকম একজন এলিয়েন কি তোমাদের বাড়িতেও আছে? থাকলে কমেন্ট কইরো। এই পিকাচুটা বানিয়ে আমি আম্মুকে জিজ্ঞাসা করি যে এটা কেমন হয়েছে দেখতে। তখন তার উত্তরটা এমন ছিল, হ্যাঁ এটা কি বানাইছিস, এটা না বানিয়ে এটা বিড়াল বানাচ্ছিস, তা ভালো লাগতো দেখতে, শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট করা। মানে আর কি বলবো।